হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ভিভো Y15s মডেল আইএসপি দিয়ে লক খোলার সময় ডেট হয়ে গেছে। তো যদি আপনারা কখনো এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে কিভাবে কাজটা করবেন আর কি। সাধারণত আইএসপি দিয়ে লক খোলার সময় বেশিরভাগ সময় সিএলকে রেজিস্টারটা শর্ট হয়ে যায়, যার ফলে ফোন অনেক ওপেন হয় না, অটো ইডিএল মুড চলে আসে। তো এই ফোনটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এটা কোনো ইডিএল মুড শো করে না, বাট ফোনও ওপেন হয় না। পরে আমি অনেক ভেবে চিন্তে তারপর আমি আবার আইএসপি লাইনগুলো টানার পর দেখলাম যে আপনার এখন আর আইএসপি পাইতেছে না, সিএলকে ইরো বলতেছে। তো দেন আমি সিএলকে লাইনটা, তারপর আইএসপি থেকে পিন আউটগুলো খুলে ফেলার পর আমি সিএলকে লাইনটা উঠিয়ে ফেললাম। আপনারা ইচ্ছা করলে সিএলকে লাইনটা শর্ট করে দিয়েও চালাতে পারেন, অথবা আপনি এটা শর্ট করে দিলেও হয়, যেভাবে দেন না কেন হবে, কোনো সমস্যা নেই। তো আমি চেঞ্জ করে নেই, আমি শর্ট করে দিছি। শর্ট করে দেওয়ার পর দেখলাম ফোনটা ওপেন হয়েছে। তো আমি আসলে যে বিষয়টা বলতেছিলাম, যে কোনো ফোনই যদি কখনো ডেড হয়ে যায় আপনি প্রেশানি হবেন না। যখন ডেট হয়ে যাবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আর হাতে বেশি কাজ থাকলে কাজটাকে একটু সময় নিয়ে নেবেন। ফোন ডেট হয়ে গেলে তখন মাথায় অনেক কিছু কাজ করে না। বিষয়টা অনেক সিম্পল, কিন্তু আমি যে সময় সেটটা ডেট হয়েছে, তো ওই সময় কিন্তু আমাদের খুবই বিরক্ত লাগছে। বা পরে আমি চিন্তা করলাম না, আজকের ফোনটা ধরুন না। পরের দিন এসে ঠান্ডা মাথায় কাজটা করলাম, দেন ফোন হয়েছে। কিন্তু এই সামান্য সমস্যা তখন আমার মাথায় কাজ করে না। ওই সময় আমাদের অনেকগুলো কাজ ছিল একসাথে পেন্ডিং, যার ফলে ওইটা আমার মাথায় ধরে নেয়। তো আপনাদেরকে আমি যে কথার বিষয়টা বলতে চাইতেছি, যে কোনো ফোন ডেট হলে আপনারা কোনো সময় প্রেশানি হবেন না, পরে আস্তে ধীরে ঠান্ডা মাথায় কাজটা করে নেবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আশা করি আপনাদের মাঝে আবার আসবো।